ট্রাম্পকে সিধা ক্রিমিনাল বলে আখ্যা দিলেন আয়াতুল্লাহ আলী খামেনাই। জবাবে ট্রাম্প জানালেন, নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গিয়েছে। তাহলে কি যুক্তরাষ্ট্র ইরানের প্রতি হামলা করতে চলেছে? এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। গত 28শে ডিসেম্বর থেকে ইরানে শুরু হয় আন্দোলন। প্রথমে এই আন্দোলন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শুরু হয়। তারপরে সেই আন্দোলন ধীরে ধীরে ক্ষমতা পরিবর্তনের দিকে যায়, অর্থাৎ সেখানকার যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনাই, তার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হতে থাকে। সাথে সাথে শুরু হয় সরকারের নির্মম দমনপীড়ন নীতি। সর্বশেষ সরকারি রিপোর্ট অনুযায়ী 3000-এর অধিক আন্দোলনকারী মারা গিয়েছে এই সরকারের দমনপীড়ন নীতির মাধ্যমে। তবে এটা তো সরকারি রিপোর্ট, কিন্তু বেসরকারি রিপোর্ট। একজন প্রত্যক্ষদর্শী তথা একজন চিকিৎসক আমির পারাস্তা, তার রিপোর্ট শুনলে আপনারা শিহরে উঠবে যে একজন সরকার এত দমনপীড়ন নীতি কীভাবে চালাতে পারে তার দেশের জনগণের প্রতি। চিকিৎসক আমির পারাস্তার কথায় 3000 নয়, সংখ্যাটি 16,500-এর অধিক। তিনি তো চিকিৎসক। যে সমস্ত আহত বা গুলিবিদ্ধ যে সমস্ত আন্দোলনকারী, তারা যখন হসপিটালে চিকিৎসার জন্য আসছেন, তাদের সঙ্গে কথা বলে এই চিকিৎসক জানতে পারেন কিভাবে তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে। তার কথায় সরকার এই আন্দোলনকে থামানোর জন্য সামরিক অস্ত্রের প্রয়োগ করছে, ডিফেন্স আর্মস অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে। ভাবতে পারেন, কোনো দেশের জনগণ তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, বিক্ষোভ করছে, এটা তো স্বাভাবিক। তাহলে সেই আন্দোলনকে ক্র্যাকডাউন করবার জন্য ব্যবহার করছে সামরিক অস্ত্র, যেটাকে না একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যখন যুদ্ধ হয় তখন যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়, অর্থাৎ অত্যাধুনিক সফিস্টিকেটেড যে সমস্ত আর্মস অ্যামুনিশন, সেইগুলো ব্যবহার করা হচ্ছে। এই খামেনাই সরকার কাদের শাসন করবার জন্য এটা করছে? যে সমস্ত আন্দোলনকারী যারা মারা যাচ্ছেন, বয়স 30 বছরের কম, বিলো 30 ইয়ার্স। ক্যান ইউ ইমাজিন? তাহলে এই খামেনাই সরকার টিকে থেকে তিনি কাদের শাসন করবেন? তিনি কাদের দিশা দেখাবেন যে ইরানকে কোন পথে নিয়ে যেতে হবে? যাদের শাসন করবেন তারাই যদি না থাকে, যারা দেশের ভবিষ্যৎকে আগে নিয়ে যাবে, যাদের কাঁধে ভর করে ইরান আগামী প্রজন্মের দিকে এগিয়ে যাবে, তারাই যদি না থাকে, এইরকম শাসনে থেকে কি লাভ? আর এই খামেনাই সরকার তার চেয়ার, কুর্সি, ক্ষমতাকে ধরে রাখার জন্য তিনি কেন এতটা নিষ্ঠুর হতে পারছেন? তাহলে এই যে ধর্মীয়তন্ত্রের যে শাসন ব্যবস্থা, সেটা কতটা নিষ্ঠুর হতে পারে, এই ইরান চোখে আঙুল দিয়ে সমগ্র বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। গত শুক্রবারের কথা, বন্দীদের মধ্য থেকে 800 জনের ফাঁসির সাজা শোনানো হয়েছিল এবং তাদের এক্সিকিউশনের ডেটও ঠিক হয়ে গিয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন যে কোনো বন্দীদের যেন ফাঁসি না দেওয়া হয়। ইরান সরকার সেটা কিন্তু মেনেও নিয়েছিলেন। ওই 800 জনের ফাঁসি বাতিল করা হয়েছিল। সেই খবর যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছায়, ট্রাম্প কিন্তু খামেনাই সরকারের ভূয়সী প্রশংসাও করেছিলেন। তাহলে হঠাৎ এমন কি হলো যে আজকে আবার ট্রাম্প আবার মনস্থির করে নিয়েছেন যে নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গিয়েছে? এই খামেনাই সরকারের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ গতকাল খামেনাই সরকার তার ইরানিয়ান যে টেলিভিশন, সেই টেলিভিশনে বিবৃতি দিতে গিয়ে একসময় তিনি ট্রাম্পকে ক্রিমিনাল বলে আখ্যা করছেন এবং তিনি বলছেন এই ইরানে আজকে যে সমস্ত ঘটনা ঘটছে, এই যে রক্তপাত, এই যে খুন খারাপি, এই যে ধ্বংসলীলা যেটা চলছে, এর জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প। তাহলে তুমি যে তোমার দেশে যে শাসন ব্যবস্থাটা চালাচ্ছ, তোমার শাসন কাঠামোর মধ্য দিয়ে তুমি সেই আন্দোলনকে নিরস্ত করতে পারোনি। তুমি ধ্বংসলীলা চালাচ্ছ, তুমি তোমার ইরানের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছ, আর তুমি দোষ চাপাচ্ছ কিনা ডোনাল্ড ট্রাম্পের উপরে। তোমার নিজের দোষ এবং তোমার কুশাসনের বিরুদ্ধে যখন প্রতিবাদ উঠেছে, তখন তুমি তোমার দোষকে ঝেড়ে ফেলানোর জন্য তুমি দায় চাপাচ্ছ অন্য কারোর প্রতি। তার জবাবে ট্রাম্প কিন্তু তিনি বলছেন যে এবার নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গিয়েছে।
এখন যেভাবে খামেনাই ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণে নেমেছে, এখন হয়তো ইরানকে আক্রমণ করাই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে। ট্রাম্প তাই খামেনাই একবার রাজপাট শেখাতে গিয়ে বলছেন যে নেতৃত্ব শ্রদ্ধার বুনিয়াদে গড়ে ওঠে, বন্দুক বা মৃত্যুর ভয় দেখিয়ে কখনোই নেতৃত্ব গড়ে ওঠে না। সম্পূর্ণ তোমার কাজকর্মের প্রতি মনোযোগ সহকারে দেশকে শাসন করতে হয়, যেমনটা আমি করি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইরানে কি অতি সত্বর পালাবদল হতে চলেছে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।